ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো মেসিডোনিয়া নিয়ে। আপনারা জানেন নর্থ মেসিডোনিয়া একটা কান্ট্রি যেটা একসময় গ্রিসের অংশ ছিল। সো মেসিডোনিয়ার পাশের যে কান্ট্রিগুলো তার মধ্যে হচ্ছে গ্রিস, তারপর আরেকটা সেনজেন হচ্ছে বুলগেরিয়া, আর দুইটা হচ্ছে নন সেনজেন, তার মধ্যে কোসোভো এবং আলবেনিয়া। সো এগুলো হচ্ছে বর্ডারিং কান্ট্রিজ। আর ইতিহাসের দিকে যদি আপনি নর্থ মেসিডোনিয়ার কথা চিন্তা করেন তাহলে এটা আসলে অনেক বেশি একটা রিচ কান্ট্রি। কারণ আলেকজান্ডার দ্য গ্রেট, সেই ছিল মেসিডোনিয়ার একসময় কিং। সো এরকম একটা কান্ট্রিতে অনেকেই আমরা চাইবো পড়াশোনা করার জন্য। ইভেন আমাদের অনেকের আসলে অনেক রকমের সোশ্যাল সার্কামস্টেন্সেস থাকে, অনেকের আইএলস থাকে না। তারপর হচ্ছে আমরা অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে চিন্তা করি যে ইউরোপ গিয়ে পড়াশোনা করব। আর তারপর হচ্ছে ভিসা রেশিওটা ভালো, কারণ একটা কান্ট্রিতে যখন ভিসা হয় না তখন একটা স্টুডেন্টের প্রায় অনেক খরচ হয়ে যায়, রাফলি মানে 50 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সো এটা আসলে অনেক ফ্যামিলি বিয়ার করতে পারে না। সো এরকম তারপরে ভিসা রেশিও বলা যায় না যে 100% কোনো কান্ট্রিতে ভিসা হবে, কারোর আসলে বলা ঠিক না। বাট আমরা অনেক সময় রেশিওটা প্রেডিক্ট করতে পারি। সো সেদিক থেকে বিবেচনা করলে নর্থ মেসিডোনিয়া স্টুডেন্ট ভিসার জন্য এটা মানে খুব দারুণ একটা কান্ট্রি। আর টিউশন ফি এর কথা যদি আমরা বলি, টিউশন ফিটা আসলে খুবই কম, 1,000 ইউরো পার সেমিস্টার। সো আসলে বাংলাদেশ থেকেও খরচ কম। আর যদি এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলোর মান যদি আরো ভালো থাকে তাহলে তো আসলে কারো কোনো কমপ্লেন থাকার কথাই না। আর আরো কিছু বিষয়, যে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফি সেটাও কম, 25 ইউরোস থেকে শুরু করে 100 ইউরোস, 150 ইউরোস অ্যাপ্লিকেশন ফিস। আর অনেকেরই ইন্ডিয়া যাওয়া নিয়ে কথা থাকে যে নর্থ মেসিডোনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়াটা বাধ্যতামূলক কিনা, কম্পালসরি কিনা, অব্লিগেটরি কিনা। সেটা হচ্ছে দুইভাবেই আপনি এম্বাসিটা মানে ডিল করতে পারেন এম্বাসির বিষয়টা। একটা হচ্ছে আপনি অথরাইজ করে আপনার ডকুমেন্টস গুলো আপনি দিতে পারেন, আর সেকেন্ড হচ্ছে আপনি সশরীরে ইন্ডিয়াতে গিয়ে আপনি জমা করতে পারেন। তো অ্যাপয়েন্টমেন্টের যে কিউ, অনেক কান্ট্রিতেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, বাট নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি উইদিন আ উইক ইউ উইল গেট দ্য অ্যাপয়েন্টমেন্টস। ইভেন অনেকে অ্যাপয়েন্টমেন্ট পরের দিনও পাচ্ছে ইন্ডিয়া যাওয়ার পরে, ইফ অল দ্য ডকুমেন্টস আর রেডি। সো এদিক থেকে বলবো, যদি আপনি একটা নন সেনজেন কান্ট্রি, টিউশন ফি কম, ভিসার রেশিও ভালো, আর আপনার টাকাটা একটা ওর্থ ইনভেস্টমেন্টে যদি আপনি যেতে চান, আমি ডেফিনেটলি সাজেস্ট করব নর্থ মেসিডোনিয়া। ভিসা সংক্রান্ত আরো যে যে অনেকগুলো বিষয় থাকে, যদি ফার্দার কোনো ইনফরমেশন দরকার হয় প্লিজ ডু কন্ট্যাক্ট আস। উই উইল বি ভেরি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।